হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি এখন দেখাবো কাজ করা বা পাত্তি বসানো থ্রি পিসে কীভাবে সেলাই করতে হয়। তো আমি গলাটা লাগিয়ে নিচ্ছি। গলাটা তো আপনারা জানেন কীভাবে। আমি আগে পাইপিং করে নিচ্ছি চারিদিক। তো এখন আমি গলাটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আমি কিন্তু এখন উল্টিয়ে সেলাই করব। দেখুন, উল্টিয়ে সেলাই করে গলাটা সেলাই করে ভালো করে লাগিয়ে নেবেন। অনেকে পাইপেন চাপ সেলাই দেয় একদম গলার সাইডে। তো আমার চাপ সেলাই ভালো লাগে না, এই জন্য আমি চাপ সেলাই দিই না। আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো আমি গলাটা লাগিয়ে নিয়েছি, সামনের গলাটা। আর পিছের গলাটা যেহেতু আমার হাফ কলার, তো পিছের গলাটা আমি এখন লাগাবো না। তো এখন আমি যেহেতু হাফ কলার, তো আমি হাফ কলারটা তৈরি করে নিচ্ছি। তো হাফ কলারটা আমি এই যে এক পাশ দিয়ে চিকন করে কিন্তু সেলাই করে নিচ্ছি। দেখুন, এক পাশ দিয়ে আমি পাইপিনের মতো করে সেলাই করে নিচ্ছি। যেটাতে যে পাশে রাউন্ড না, ওই পাশটা আমি সেলাই করে নিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, যে পাশে রাউন্ড নাই সেই পাশটাই কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। আর আপনারাও প্রথমে এই সাইডটাই সেলাই করে নিতে হবে, কারণ রাউন্ড ছাড়া সাইডটা সেলাই করলেই আপনার গলাটা আপনি বসাতে পারবেন, না হয় কিন্তু বসাতে পারবেন না। তো প্লিজ ভিউয়ার্স, একটু খেয়াল করে লক্ষ্য করে তারপরে সেলাই গলার যে কলারটা কিভাবে সিলাবেন সেটা লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখন কিন্তু আমি গলাটাকে এই যে উল্টিয়ে নিব। এই যে উল্টিয়ে নিয়েছি, দেখুন, উল্টিয়ে এখন আমি সেলাই করে নিব। এই যে একটু কাপড় রেখে, ঠিক আছে ভিউয়ার্স, একটু কাপড় রেখে তারপরে কিন্তু আপনি উল্টাবেন এটা। আর এই কাপড়টাতেই আপনি সেলাই করে নেবেন, কিন্তু বক্রমে যে কোনো ক্রমে সেলাই আসে না, এটা খেয়াল রাখবেন প্লিজ। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিউয়ার্স, তাহলে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন, কারণ আপনাদের পাশে থাকাটাই আমাদের জরুরি। আর আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, প্লিজ সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন এবং লাইক দিন আর সাবস্ক্রাইব করুন প্লিজ। আপনাদের একটি লাইক আমাদের জন্য অনেক মূল্যবান। তো দেখুন, আমি কিন্তু সাইডটা একটু কেটে নিয়েছি। যে দিক দিয়ে কাপড় একটু বেশি, আমি কিন্তু ওই দিক দিয়ে কেটে নিয়েছি। আপনারাও কেটে নেবেন। আর যদি একটু মোটা কাপড়ের হয়, বেশি মোটা হয়, তাহলে কিন্তু একটু কাট করে নিতে হবে, জায়গায় 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 কাট করে নিতে হবে, যেন গলাটা সুন্দর করে বসে যায়। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন উল্টিয়ে নিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো উল্টিয়ে এভাবে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাইটা দিয়ে নিলে আপনার গলাটা কিন্তু সুন্দর করে বসে যাবে। তো ভিউয়ার্স দেখুন, আমি অতিরিক্ত একটু কাপড় রেখেছি, এটা বেশি রয়ে গিয়েছে, তো এই জন্য আমি একটু কেটে ফেলে দিব। তো আমি শুধু কলারটা আমার জামার সাথে যে কামিজটা আমি তৈরি করব, ওই কামিজের সাথে যেন কলারটা আমি লাগাতে পারি, অতটুকুই কাপড় আমি রাখবো, তার বেশি কিন্তু আমি রাখবো না। আর এখন আমি শোল্ডারটা লাগিয়ে নিব। শোল্ডারটা লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু গলাটা লাগাতে হবে। তো আমি দুইটা শোল্ডারই লাগিয়ে নিব। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু দুইটাই লাগিয়ে নিয়েছি। তো এখন ভিউয়ার্স আমি গলাটা লাগাবো। তো গলাটার মাঝখানে আমি একটা কাট করে নিয়েছি, আর যে পিছনের যে গলা পিছনের গলা কামিজের, ওখানেও আমি একটা কাট করে নিব। কাট করে নিয়েছি। এখন দুইটা কাটের জায়গা আমি একত্র করে আগে এক সাইডে আমি সিলিয়ে নিব।
ভিউয়ার্স এক সাইড আগে সিলিয়ে নেবেন। যদি আপনি দুইটা সাইড প্রথম থেকে সিলাতে যান তাহলে হয়তো বা আপনার গলাটা সুন্দরভাবে হবে না। যারা নতুন আছেন তারা তো পারবেনই না, সমস্যা হয়ে যাবে। তো মাঝখান থেকে আগে সিলি করে নেবেন, তাহলে আর আপনার সমস্যাটা হবে না বা সিলি খুলতে হবে না। আর যারা পুরান আছেন তারা তো পারেনি, তারপরেও দেখেন আমার সিস্টেমটা ভালো লাগলে এটা ইউজ করবেন। এই গলাটা কিন্তু একদম খুব খেয়াল করে লাগাবেন, তাহলে কিন্তু একদম টাইট হয়ে পড়বে আপনার গলাটা। দেখেন আমি এক সেট লাগিয়ে নিয়েছি, তো আর এক সেট লাগাচ্ছি আমি। এটা যেহেতু হাফ কলার, তাই আমি অর্ধেক ওদিক দিয়ে লাগালাম। আর হাফ কলারের কারণে কিন্তু আপনার সামনের গলার অনেকখানি এসে যাবে। আর ফুল কলার তো জানেনই পুরাটাই হয়ে যায়। দেখেন অনেকে এই কোনাগুলো কিন্তু লাগাতে পারে না, খেয়াল করেন আমি কিভাবে লাগাচ্ছি। এখন আমি কিন্তু গলাটা উল্টে নিয়েছি। উল্টিয়ে আমি সিলি করে নিচ্ছি। দেখুন উল্টিয়ে আমি সিলি করে নিচ্ছি এভাবে। আপনারা ঠিক আমাকে যেভাবে সিলি করতে দেখছেন ঠিক এভাবে কিন্তু সিলিটা করে নেবেন। আর আমি কিন্তু কলারে কোনো কাট করিনি, কলারে ভিডিও কাট করিনি। তার কারণ হলো কলারটা যেন ভালোভাবে আপনারা বুঝতে পারেন, সেই জন্য আমি কলারের ভিডিওতে সামান্য কাটও করিনি। তো দেখুন আমার কামিজের কলারটা লাগানো হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার কলারের আমার যে কামিজটা এটার কলার লাগানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, তো এখন আমি সাইড সিলি করে নিচ্ছি। যে বগলের সাইড থেকে আমি সিলি করে নিচের দিকে আসছি, যেখানে আমি 20 কেটেছিলাম বা 19.5 এরকমই আমি রাখি সব সময়। তো আমি ওখান পর্যন্ত সিলি করে যাব। তো আমি এই পর্যন্ত সিলি করে ফেলেছি ভিউয়ার্স। তো আপনারা কিন্তু এই পর্যন্ত সিলি করে এখানে কিন্তু একটা ডাবল সিলি দিয়ে নেবেন, কারণ এখান থেকে কিন্তু অনেক সময় সিলটা ছুটে যায়, আর ছুটে যাতে না যায় একটু পোক্তা হয়, সেই জন্যই এখানে ডাবল সিলি করে নেবেন। তো আমি আরেক পাশ সিলি করে নিচ্ছি ভিউয়ার্স। তো আমি আরেক পাশ সিলি করে অনেকখানি সিলি করে ফেলেছি। তো আমি এখন এটা পাইপিং করে নিচ্ছি। আমার যে কামিজের নিচের অংশ এগুলো পাইপিং করে নিচ্ছি। তো আমি দুইটা পিছনের পাট সামনের পাট একসাথে রেখে আমি একটু ভাঙা দিয়ে নিয়েছি, যেন আমার পাইপিংটা করতে সহজ হয়। আবার সহজ পদ্ধতিও আছে, কিভাবে সহজ পদ্ধতিতে পাইপিং করবেন সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো আমি কিন্তু দেখুন সিলিয়ে একদম যে কোমরের যে সাইড যেখানে আমি 20 পর্যন্ত সিলিয়ে এসেছিলাম ওই পর্যন্ত সিলিয়ে এসেছি। তো এই জায়গাটা কিন্তু অনেকে নষ্ট করে ফেলেন। তো প্লিজ দেখুন এই জায়গাটা দুইটা সাইড একসাথে সমান করে ধরে তারপরে কিন্তু আপনি ভাঙাটা দিতে হবে, না হলে কিন্তু এটা সৌন্দর্য নষ্ট হবে। তো খেয়াল রাখবেন এই জায়গাটা অনেকেই দিতে পারেন না আপনারা। তো এই জায়গাটা কিন্তু
দুইটা সাইড একসাথে টেনে ধরে নেবেন, টেনে ধরে তারপরে করবেন। আমি দেখেছেন কিভাবে একসাথে করে নিয়েছিলাম। তো ভিউয়ার্স, আমার এক সাইড শেষ করে আমি আরেক সাইড সিলিয়ে এসে পড়েছি। এখন আমি নিচের দিকে সিলাবো, নিচের সাইডটা সিলাবো এখন। এই যে দেখুন নিচের সাইডটা ধরেছি আমি, এখন নিচের সাইডটা সিলিয়ে নিচ্ছি। সাদা অংশটা আমার পাইপিনের নিচে চলে যাবে, এই জন্য আমি আর কাট করিনি। যেভাবে ধরে ভিউয়ার্স সিলি করে নেবেন। আর নিচের অংশটা সিলি করা তো খুবই সহজ ভিউয়ার্স, এটা তো আপনারা সবাই আশা করি পারেন। আর যারা নতুন আছেন তারা একটু দেখলেই পারবেন, আর নতুন যারা তারা কিন্তু আবার একটু সমস্যায় পড়ে যেতে পারেন, কারণ এটা কিন্তু অনেক সময় কি মুড়িয়ে থাকে, শিলালে ভালো হয় না। নতুন যারা আছেন মুড়িয়ে থাকতে পারে, তো এই জন্য এটা ভালো করে খেয়াল করেন। আর আপনারা বেশি কোনাটা কাটতে যাবেন না, বেশি যদি যারা নতুন তারা যদি বেশি কাটতে যান তারা কিন্তু এটা ঠিক করতে পারবেন না। যারা পুরান আছেন তারা কিন্তু সহজে এটা করতে পারবে, কিন্তু যারা নতুন তারা কিন্তু এটা পারবে না। এই জন্য কোনাটা অত বেশি কাটতে যাবেন না, অল্প হালকা একটু কাটবেন যারা নতুন আছেন, তাহলে কিন্তু আর মুচড়িয়ে থাকবে না বা মুড়িয়ে মুড়িয়ে যাবে না। তো ভিউয়ার্স, নিচের অংশটা কিন্তু সিলি শেষ হয়ে গিয়েছে। এরকমভাবে আমি দ্বিতীয় পিছনেরটাও করে নিব। এটা আমি সামনেরটা করেছি। তো এখন চলুন আমরা হাতায় চলে যাই। তো আমি হাতা কি করেছি, যেহেতু হাতা কফ হাতা, তো কুচি কফ হাতা, তো সেহেতু আমি আগে হাতাটাতে কুচি করে নিয়েছি। এখন আমি কফটা তৈরি করছি। দেখুন হাতাটা কিন্তু কফটা কিন্তু আলাদা থাকে। তো আমি কফটা জামার নিচের অংশের সাথে ম্যাচিং করে নিচ্ছি। হাতাটা তো উপরের অংশের সাথে ম্যাচিং করানো ছিল। তো হাতাটা আমি কুচি করে সাইড করে রেখে দিয়েছি। এখন আমি কফটা তৈরি করছি। যতটুকু কাপড় লাগবে আমি ঠিক ততটুকু কাপড় দিয়ে কফটা তৈরি করে বাকিটা কেটে ফেলে দিব। তো আমার এই যে কফটার কিন্তু এরকম পর্যায়ে থাকবে। তো আমি সামান্য একটু চিকন করে নিয়েছি, কারণ আমার কফের সমান সমান ছিল কাপড়টা। তো আমি আরেকটা হাতা কুচি বাকি ছিল, ওটা আমি কুচি করে নিচ্ছি। দেখুন দুইটা হাতে কুচি করে নিচ্ছি, কারণ এটা যেহেতু কুচি কফ হাতা তাই আমি কুচি করে নিচ্ছি। আমি এটা কিন্তু আপনার যে কাপড়ের যে উপরের অংশ একটা থাকে ভিতরের সাইড, ভিতরের সাইডটা উল্টা সাইড বলি আমরা, তো উল্টা দিকে না ধরে আমি কিন্তু আপনার যে উপরের সাইডে ধরেছি, কারণ আমি কফটাকে উল্টিয়ে নিব। তার আগে এটাকে আমি পাইপিং করে নিচ্ছি, যেহেতু এখানে আমাকে গুদাম লাগাতে হবে, তাই আমি এখানে লাগাতে হবে না, মানে এটা খোলা অংশ থাকবে, তাই আমি এটাকে পাইপিং করে নিচ্ছি। দুই সাইডে এভাবে পাইপিং করে নেবেন, আগে মুড়িয়ে এভাবে সিলিয়ে নেবেন। তারপরে এখন আমি এটার সাথে কফটা লাগিয়ে নিব। কফটা কিন্তু আমি এসে পাইপিং করিনি, কফটা আমি পরে পাইপিং করব। এখন আমি কফটা শুধু লাগিয়ে নিব। তো আমি দেখুন আমি কতটুকু রেখেছি, এখানে আমি 3 পর্যন্ত রাখবো। এই যে আমি 3 পর্যন্ত রেখে বাকিটা কিন্তু আমি সিলি করে ফেলবো ভিউয়ার্স। তো এখন আমি কফটা লাগিয়ে নিচ্ছি। কফের হাতাটার সামনে একটু বেশি কাপড় রেখে তারপরে আমি কফটা লাগাচ্ছি, কারণ আমার কিন্তু কফের যে কাপড় অতিরিক্ত কাপড়ের অংশটা ওইটা কিন্তু আমাকে মুড়িয়ে সিলিয়ে দিতে হবে। তো এই জন্য আমি একটু অতিরিক্ত কাপড় রেখে তারপরে সিলি করছি। তো আমি হাতাটা কিন্তু লাগিয়ে নিয়েছি ভিউয়ার্স।
তো এখন আমি কিন্তু এটা উল্টিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু দুইটাই উল্টা সাইড দিয়েছিলাম। এখন কিন্তু এই যে আমি এভাবে এটাকে মুড়িয়ে, দেখুন অতিরিক্ত যে কাপড়টা রেখেছিলাম ওটা কিন্তু আমি মুড়িয়ে শিলিয়ে নিচ্ছি এখন। তারপরে কিন্তু আমি উল্টিয়ে ফেলবো ভিউয়ার্স। তো এভাবে আমি কিন্তু অন্য পাশটাও ঠিক একই সেমভাবে করে নিব। তো এখন উল্টিয়ে দিয়েছি ভিউয়ার্স, দেখেছেন আমি কিভাবে উল্টিয়ে দিয়েছি। তো এখন আমি এটা শিলি করে নিব। তো আমি এখন দেখুন হাতাটাকে আমি দেখাচ্ছি আপনাদের কি কেমন হয়েছে। যেখানে একটা গুতাম লাগাতে হবে, আর এই যে আমার হাতাটা এরকম পর্যায়ে হয়েছে। তিন আমি রেখেছিলাম, ওখান থেকে আমি একটা শিলি করে নিব। শিলি করে শিলিটা আমি উপরে উঠিয়ে নিব। এই যে এই তিনের মধ্যে আমি এখন শিলি করে নিব একটা। 3 দিন থেকে শিলি করে একদম উপরের দিকে চলে যাব। তো হাতাটা আমার রেডি। দেখেন ভিউয়ার্স হাতাটা আমার কেমন হয়েছে। তো হাতাটা আমি দুইটা হাতে জোড়া লাগিয়ে নিয়েছি। জোড়া তো আর দেখাতে হবে না, আপনারা পারবেন এটা, এই জন্য আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।